ভোলাগঞ্জের পাথর লুটে রয়েছে রাজনীতি ও বহুমাত্রিক সমীকরণ। পরিবেশবাদী ও বিশিষ্টজনরা বলছেন, যেভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করা হয়েছে তা কৃত্রিম আয়োজন দিয়ে পূরণ করা অসম্ভব। সিলেট প্রতিনিধি আজহারউদ্দিন শিমুলকে নিয়ে আরও জানাচ্ছেন নীল মাহবুব। ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। প্রকৃতির যে একটা সাজ, এটা আল্লাহর দেওয়া। এটার সাথে মানুষের সাজের আল্লাহর সাথে এটা তুলনা হয় না, বুঝছেন নি? এখন হয়তো গোটা কয়েকটা আসবে, কিন্তু সম্পূর্ণ তো আসবে না। কথা সত্য, প্রকৃতি দুহাত ভরে ঢেলে দিলেও নিতে পারেনি মানুষ। দারিদ্র্য অথবা দুর্নীতির তাড়নায় নিজ হাতেই ধ্বংস করেছে নৈসর্গিক আয়োজন। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের রাজ্য তাই এখন অনেকটুকুই খানাখন্দ। প্রেক্ষাপট বদলেছে মূলত 5 আগস্টের পর, যখন দেশ সরকারবিহীন, আর তাতেই বাজিমাত। অথচ আগের প্রেক্ষাপট ছিল অনেকটাই ভিন্ন। 2 দিন হলো সেখানে চলছে লুট হয়ে যাওয়া পাথর প্রতিস্থাপনের লোক দেখানো তোড়জোড়। তবে সৌন্দর্যের প্রাকৃতিক দৌড়ে এই কৃত্রিমতা যেন যোজন যোজন দূরে। বেশিরভাগের অভিমত, যা গেছে উদ্ধার হবে না তার 95% পাথরও। এই পরিবেশ কর্মীর মত, প্রশাসনের পাশাপাশি যেখানে রাজনীতি আর আসন্ন নির্বাচনও জড়িত। যারা ক্ষমতাতে আগামী দিনে যাওয়ার কল্পনা করছেন এবং নিজের প্রতিপত্তি বিস্তার করতে চাইছেন, এবং আগামী দিনের নির্বাচনের প্রস্তুতির জন্য যাদের ফান্ডে টাকারও প্রয়োজন আছে, সেই সমস্ত ফান্ড তৈরি করার জন্য আমাদের ধারণা যে তারা এই অপকর্মকে যে যত দ্রুত এখান থেকে যত বেশি লুটে নেওয়া যায়। তাহলে আবার কবে ভরাট হবে এই খানাখন্দ? আর কিভাবেই বা হবে? যদি আবারও পাথর বয়ে আনা পাহাড়ি ঢলের অপেক্ষা থাকে, তবে তার ধরনটাই বা হবে কেমন? আগামীতে পাহাড়ি ঢল আসলে সাদা পাথর এখানে স্টে করবে কিনা, এটাই একটু দেখার বিষয়। তার আগে কিন্তু আগাম কোনো কিছু বলা যাচ্ছে না। সাদা পাথরের সুরক্ষার জন্য প্রকৃতিকে প্রকৃত করে রাখতে হবে, এছাড়া আর কোনো কর্তব্য বা কোনো কাজ নেই। যদিও পরিবেশ সংশ্লিষ্টদের অনেকেই আছেন সীমান্ত শঙ্কার ঘেরাটপে। বলছেন, ভারত যদি নজর দেয় তবে খেই হারাবে সাদা পাথরের গতিপথ। ভারত ও বাংলাদেশে পাথর রপ্তানি করছে। বাংলাদেশে এইভাবে যে পাথর লুণ্ঠন হয়, নিচে নামার পরে এই পাথরের যে এত মূল্য হয়, এই সমস্ত তথ্য তো এখন ওখানকার অধিবাসীদের কাছেও পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই পাথর ধীরে ধীরে দেখা যাবে ওইখান থেকে গড়িয়ে আসার আগে বিভিন্ন জায়গাতে তারাই পাথর আটকে ফেলবে। তাদের অভিমত, এই লোভের আর লুটের অভিঘাত থেকে রেহাই পেতে সচেতন হতে হবে সবাইকে। মানুষই যখন মুছে দিচ্ছে প্রকৃতির সৌন্দর্য, তখন শঙ্কায় আছেন পরিবেশবাদীরা। বলছেন, এমন অবাধ লুটতরাজ চলতে থাকলে অচিরেই হয়তো সাদা পাথরকে বিদায় বলতে হবে। তবে স্থানীয় যারা আছেন তারা চাইছেন প্রশাসনের কঠোর নজরদারি, যেন পাহাড়, নদী আর পাথরের রাজ্যে তারা স্বাগতম জানাতে পারেন পর্যটকদের। নীল মাহবুব, চ্যানেল 24, ভোলাগঞ্জ, সিলেট।